নমস্কার। যাদের বৃশ্চিক রাশি অথবা বৃশ্চিক লগ্ন তাদের জট পাকানো সমস্যা। ওয়েট 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 শুধুই কি জট পাকানো সমস্যা? শুধুই কি সমস্যা? শুধুই কি প্রবলেম? না, ভালো অবশ্যই আছে আজকের প্রোগ্রামটিতে। সেটা জানতে হলে আমার সঙ্গে থাকতে হবে, পুরো প্রোগ্রামটি দেখতে হবে। আর জট পাকানো সমস্যা কোন বিষয়ে আসতে চলেছে, যার থেকে আপনাকে সাবধান, সচেতন, সতর্ক থাকতে হবে এবং সুরক্ষা প্রদান করতে হবে নিজের জীবনটাকে চলার পথটিকে। তাই সম্পূর্ণ প্রোগ্রামটি অনুগ্রহপূর্বক রিকোয়েস্ট করছি, অনুগ্রহপূর্বক শেষ পর্যন্ত দেখুন। সুতরাং প্রোগ্রামটি কন্টিনিউ করার পূর্বে পরবর্তী প্রোগ্রামগুলোকে অতি সহজে পাওয়ার জন্যে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন এবং পাশে থাকা বেল আইকনটি অবশ্যই প্রেস করবেন। আসুন তাহলে শুরু করা যাক আজকের মূল আলোচ্য পর্বে, যার উপর ভিত্তি করে, যাকে কেন্দ্র করে আজকের প্রোগ্রামটি করতে চলেছি জানুয়ারির মিডিল পয়েন্ট থেকে ফেব্রুয়ারির মিডিল পয়েন্ট, অর্থাৎ জানুয়ারি মাসের 14 জানুয়ারি থেকে 24 ফেব্রুয়ারি পর্যন্ত। কিন্তু এর ভাইব্রেশন শুরু হয়ে গিয়েছে অলরেডি। হ্যাঁ, প্রোগ্রামটা হয়তো দেরি করে করছি, কিন্তু তার অনুভূতি আপনারা কিন্তু আগের থেকেই পেতে শুরু করেছেন। সেটাকে আপনারা নিজের জীবন দর্শন দিয়ে জেনে যাবেন। তার আগে একটু দেখে নিন গোচরকালীন ট্রানজিট কেমন থাকবে এই 2 মাসে। রাশি বা লগ্নে অধিপতি মঙ্গল সে বর্তমানে আপনাদের নবম ভাবে আছে বক্রী অবস্থায়। সেই মঙ্গল শুধু আপনার লগ্নপতি বা রাশিপতি নয়, সে আবার আপনার 1 নাম্বার এবং আপনার 6 নাম্বার অর্থাৎ ষষ্ঠ পতিও কিন্তু হচ্ছে। সেই পতি হয়ে নবম ভাবে অষ্টম ভাবে প্রবেশ করবে। নবম ভাবে রয়েছে, অষ্টম ভাবে প্রবেশ করবে 21 জানুয়ারি 2025। তাহলে এবং মঙ্গল অষ্টম ভাবে প্রবেশ করে 24 ফেব্রুয়ারি, কত বললাম, 24 ফেব্রুয়ারি 2025 বক্রী থেকে ডাইরেক্ট হবে। রাশি বা লগ্নের দ্বিতীয় বুধ রয়েছে, এই বুধ 24 জানুয়ারি আপনাদের তৃতীয় ভাবে প্রবেশ করে যাবে। রাশি বা লগ্নের তৃতীয় রবি থাকবে। রাশি বা লগ্নের চতুর্থে শনি রয়েছে। শনি পুনরায় বৃহস্পতি নক্ষত্রে প্রবেশ করেছে, পূর্ব ভাদ্রপদ নক্ষত্র নিয়ে গতিশীল অবস্থায় আস্তে আস্তে আপনাদের পঞ্চম ভাবের দিকে অগ্রগতি হচ্ছে। রাশি বা লগ্নের চতুর্থ ভাবে শুক্র রয়েছে। এই শুক্র 28 জানুয়ারি আপনাদের পঞ্চম ভাবে প্রবেশ করে রাহুর সঙ্গে যুক্ত হবে। পঞ্চম ভাবে রাহু আছে, থাকবে। সপ্তম ভাবে বৃহস্পতি আছে, বক্রী অবস্থায় থাকবে, 4 নম্বর নক্ষত্র নিয়েই থাকবে। কিন্তু বৃহস্পতি 4 ফেব্রুয়ারি 2025 ডাইরেক্ট হয়ে যাবে। আপনাদের দশম একাদশ ভাবে রয়েছে কে? একাদশ ভাবে কেতু রয়েছে, আর দ্বাদশপতি শুক্র চতুর্থে রয়েছে, দশমপতি তৃতীয় ভাবে রয়েছে, ষষ্ঠপতি নবমে আছে, অষ্টমে ঢুকবে। এই পরিপ্রেক্ষিতে যে ধরনের বিষয়গুলো উঠে আসবে সেটা পুঙ্খানুপুঙ্খভাবে আলোকপাত করব। আর সম্পূর্ণ প্রোগ্রামটি করছি ইন জেনারেল, সকলের উদ্দেশ্যে, ব্যক্তিগত কারো উদ্দেশ্যে নয়। প্রথমেই আসুন আপনাদের মন মানসিকতা, তারপরে আসবো হচ্ছে আপনাদের শরীর স্বাস্থ্য, তারপরে সাংসারিক জীবন, প্রেম প্রীতি ভালোবাসা, পড়াশোনা, বিদ্যা, কর্ম, বিবাহ, আপনাদের সন্তান, আপনাদের কেরিয়ার, চাকরি, ব্যবসা এবং অর্থনীতি, সমস্ত বিভাগটাই আলোকপাত করব।
আবারও বলছি, প্রোগ্রামগুলো সম্পূর্ণ ইন জেনারেল, সকলের উদ্দেশ্যে। আর এটা কখনো এন্টারটেনমেন্ট প্রোগ্রাম নয়, এটি হচ্ছে বাস্তব প্রোগ্রাম। এটি আপনাকে সঠিক পথ দেখানো প্রোগ্রাম। এই প্রোগ্রামটির মাধ্যম দিয়ে আপনাকে সচেতন করার প্রোগ্রাম। এই প্রোগ্রামটির মাধ্যম দিয়ে আপনাকে জীবনে চলার পথের সহায়তাকারী প্রোগ্রাম। তাই এই প্রোগ্রামটিকে কখনো মিস করবেন না। ভালো করে মন দিয়ে একটু শুনুন, অবশ্যই আপনাদের কাজে লাগবে চলার পথে। দেখুন, প্রথমত বলবো, লগ্নপতি বা রাশিপতি আপনার যেটাই হোক, আপনার লগ্ন হতে পারে বৃশ্চিক বা রাশি হতে পারে বৃশ্চিক, মানে চন্দ্র এখানে অবস্থান করছে আপনার, যেটাই হোক প্রোগ্রামটি দেখবেন। উভয়কে দেখার জন্যই আমি সাদরভাবে আমন্ত্রণ জানাচ্ছি। দেখুন, সেই লগ্নপতি রাশিপতি আপনার নবম ভাবে আছে ঠিক, কিন্তু 21শে জানুয়ারি সে ঢুকে যাবে আপনাদের অষ্টম ভাবে। সেক্ষেত্রে কিন্তু মঙ্গল একটি অগ্নিতত্ত্বের কারগ্রহ, সে বায়ুতত্ত্বে ঢুকে, তাহলে আগুন বায়ুতত্ত্বে যখন এসে যায় তখন কি হয়, চারিদিকে তার তেজটাকে ছড়িয়ে দেয়। তো এই পরিপ্রেক্ষিতে আপনাদের মধ্যে ভীষণ পরিমাণে, এবং আমি ডেটটা বলছি মঙ্গলের নেগেটিভিটি ডেট, মঙ্গল অত্যন্ত নেগেটিভিটি ফল প্রদান করবে যে টাইমটা, সেটা হচ্ছে 19শে জানুয়ারি 2025 থেকে 3রা মার্চ 2025 পর্যন্ত। এই টাইমটা কিন্তু মঙ্গল অত্যন্ত পরিমাণে কিন্তু নেগেটিভিটি প্রদান করবে। মঙ্গল অষ্টম ভাবে ঢুকে সে আপনার দ্বিতীয়কে বুধকে দৃষ্টি করবে 24 তারিখ পর্যন্ত, কিন্তু তারপরেও দৃষ্টি থাকবে অষ্টম দৃষ্টি বুধের উপরে। তাহলে আপনার কথাবার্তার জায়গাটা কিন্তু ভীষণ পরিমাণে যত্নবান থাকতেই হবে। কি বললাম, যেহেতু আমরা দ্বিতীয় ভাব থেকে কথাবার্তা দেখি, বুধ থেকে কথাবার্তা দেখি আমরা, তাহলে দ্বিতীয় পতি সে একে তো সপ্তম ভাবে আছে, ডাইরেক্ট দৃষ্টি করছে, এটা একদম এমন ঠিক। কিন্তু বৃহস্পতি যে ঘরে বসে আছে, সে ঘরের অধিপতি কিন্তু, বৃহস্পতি যে ঘরে বসে আছে সে ঘরের অধিপতি কিন্তু ভালো পজিশন নেই, এবং তার উপর দিয়ে আপনার রাশি বা লগ্নের উপরে রাহু দৃষ্ট একটা আছে। তাহলে এই পরিপ্রেক্ষিতে আপনাদের যে কোনো কারণ হেতু মাইন্ড, মেন্টাল, এটা আপনার ঠিক রাখতে পারবেন না। অহেতুক খিটখিটে স্বভাব, অহেতুক মেজাজ হারিয়ে ফেলা, এবং অটোমেটিক আপনার মুখ থেকে কখন উচিত কথা, স্পষ্ট বাক্য বেরিয়ে পড়বে, একটু কর্কশতা বাক্য বেরিয়ে পড়বে, যা আপনি নিজেও বুঝতে পারবেন না, পরে হয়তো অনুশোচনায় দগ্ধ হবেন, কিন্তু এটা কিন্তু ঘটবে। তাই কথাবার্তার প্রতি সচেতন থাকা উচিত। আর হট মেজাজি হবেন না, নিজের ক্রোধটাকে যতটা পারবেন কম করবেন, তাতেই মঙ্গল হবে চলার পথে। কারণ যত আপনি ক্রোধ বৃদ্ধি করবেন, যত আপনি রাগ, মেজাজ হারিয়ে ফেলা, খিটখিটে কথাবার্তা বলা, মেজাজি কথাবার্তা বলা, ততই দেখবেন আপনার কিন্তু নেগেটিভিটি আরো আপনাকে ছেয়ে ধরছে। তাই পজিটিভিটি আনার জন্য আপনাকে প্রথমে শান্ত হতে হবে, স্থির হতে হবে, কথাবার্তার প্রতি সুন্দর কথাবার্তা বলতে হবে, সবসময় পজিটিভ কথাবার্তা বলতে হবে, ভালো কথাবার্তা বলতে হবে। আমার দ্বারা হবে, আমি পারবো, তুমি ভালো আছো, ভালো থেকো, ভালো থাকুন, ভালো থাকতেই হবে, এরকম পজিটিভ ভাইব্রেশন আপনি বলুন না, দিনে প্রতিদিন বলুন, সবাইকে বলুন যে তুমি পারবে, তোমার দ্বারা হবে কাজটি, তুমি কেন হেরে যাচ্ছ, তুমি পারবে জিততে, তুমি পারবে অসফল হওয়ার থেকে সফলতাগামী একজন মানুষ হতে, তুমি পারবে জীবন সাফল্যমণ্ডিত হতে। এইরকম মনোভাব, এরকম কথাবার্তা আপনি যত বলবেন, তত কিন্তু পজিটিভিটি আপনাকে বৃদ্ধি ঘটবে। যত আপনি নেগেটিভিটি বলবেন, আমার দ্বারা হবে না, আমার রাশিটি খারাপ, আমার লগ্নটি খারাপ, সবথেকে খারাপ বৃশ্চিক, বৃশ্চিক সত্যি খারাপ একটা রাশি, একটা দুর্ভাগ্যময় রাশি, এইরকম যত বলবেন না, ততই জটটা আরো পেকে যাবে, চুলের জট আরো পাকবে। তা সেটার থেকে রক্ষা করার জন্য আপনাকে সাবধানতা অবলম্বন করার জন্য কথাগুলো কিন্তু বলছি। এরপরে কি হবে, যে আপনাদের মধ্যে অতিরিক্ত সাহস যেমন দেবে, সাহস উদ্যম এটা দেবে, ঠিক তেমন অতিরিক্ত সাহস উদ্যম দেওয়ার ফলে সে উদ্যমে যখন আপনি কোনো কাজকে শুরু করবেন, মাঝপথে গিয়ে সেটা কিন্তু থমকে যেতে পারে, মাঝপথে কিন্তু ঝিমিয়ে যেতে পারে।
তাই যে উদ্যমের সহিত, যে পরাক্রমের সহিত আপনি শুরু করছেন কাজটি, ওইরকম কন্টিনিউ করতে হবে আপনাকে। হয়তো আপনার সময়টা সাপোর্টিংকারী হবে না, হয়তো চলার পথটি অত্যন্ত কঠিন হবে। তার অলরেডি ভাইব্রেশন 4 তারিখ থেকে দেওয়া শুরু করছে, অলরেডি আগের থেকে দেওয়া শুরু করেছেন 2024 সালের শেষে, প্রথমে 24 সালের জুন জুলাইয়ের পর থেকে দেওয়া শুরু করেছে। ভীষণ পরিমাণে এখনো দিচ্ছে, কিন্তু সেইটার প্রতি সেই যে এখন 2025 সালে এসে গেছে, পড়ে গেছে, নতুন বছর নতুনভাবে শুরু করতে হবে, পুরোনোটাকে ভুলে যেতে হবে, পুরোনো থেকে শিক্ষা নিয়ে এগোতে হবে। তার জন্য পুরোনো বিষয়গুলোকে শিক্ষা নিয়ে আপনি যত পজিটিভিটির দিকে এগোবেন ততই কিন্তু ভালো হবে। অর্থাৎ নেগেটিভ বিষয়টা এটা বেশি দিন থাকবে না, আমি কথা দিচ্ছি, আমি অন সোশ্যাল মিডিয়ায় বলছি। 20 থেকে বেশি দিন থাকবে না, সাবজেক্ট টু আপনার ব্যক্তিগত হরস্কোপের স্ট্রেংথ, দশান্তশা গ্রহগত অবস্থান অনুযায়ী। ইন জেনারেল সকলের দেখবেন পরিবর্তন অবশ্যই কাম্য হবে, ভালো হবে। যাই হোক, এরপরে কি হবে আপনাদের মধ্যে, দেখুন আপনাদেরকে অলরেডি অনেকে সমালোচনা করছেন, অনেকে নিন্দাপরায়ণ করছেন তো, তাহলে নিন্দাপরায়ণ সমালোচনায় আপনি না সহ্য করতে পারবেন না, আপনি অসহ্য হয়ে উঠবেন। তখনই উচিত কথা মুখ থেকে বেরিয়ে যাবে, একটু আর্গুমেন্টাল টাইপের এসে যাবে মন, ঝগড়া মনোভাব কিন্তু এসে যাবে। তাই সেখান থেকেও কিন্তু আপনাকে সাবধানতা অবলম্বন করতে হবে। যেমন দেখুন, অলরেডি শনিও কিন্তু ঠিক একটা ভালো পজিশন নেই, আপনাদের রাশি লগ্ন সাপেক্ষে শনি ভালো পজিশন নেই, শুক্রও কিন্তু ভালো পজিশন নেই। তার ফলে কি হবে, অলরেডি রাহু তো দৃষ্টি করে বসেই আছে আপনাকে, আপনার পঞ্চম ভাবে বসে আছে, নবম ভাবটা কানেক্ট করছে, মঙ্গল উপরে কানেক্ট করছে, অলরেডি করছে, 21 তারিখ পর্যন্ত করবে। তাহলে আপনার মধ্যে সেই যে ভাই, এবং ষষ্ঠ ভাবে পরাক্রমের জায়গায় রাহুর দৃষ্টি সুনির্দিষ্ট আছে, আপনার যে পরাক্রম উদ্যম, যেভাবে এগোবেন, এগোনোর যে সাহস, পজিটিভিটি, সেটা কোথাও না কোথাও নেগেটিভ ভাইব্রেশনে চলে যাচ্ছে, একটা নেতিবাচক কথাবার্তা, নেতিবাচক মনোভাব কিন্তু এসে যাচ্ছে। খুব সাবধান। আর তৃতীয় ব্যক্তি বা অপরিণীয় কোনো ব্যক্তি, তারা কিন্তু আপনাকে বেশ কিন্তু মানে আপনাকে প্রতি মুহূর্তেই মানে ক্ষতি করার টেন্ডেন্সির মাধ্যম দিয়ে, ঝগড়া করার টেন্ডেন্সির মধ্য দিয়ে আপনাকে বারবার আপনাকে সমস্যায় ফেলতে চাইবে। তাই তাদের কথায় কান দেবেন না, কে কি বললো শুনবেন না, নিজের মতন করে চলুন। এখানে যেটা আছে সেটা হচ্ছে যে, যে বিষয়টা বললাম না, ওয়েট 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 কেন বলেছি, ভালো অবশ্যই আছে। সে ভালো দিকটা হচ্ছে, যেহেতু বৃহস্পতি ডাইরেক্ট দৃষ্টি করছে, বৃহস্পতি আস্তে আস্তে গতি নিতে শুরু করেছে, এবং সে বকরি হওয়ার থেকে বকরি ডাইরেক্ট হওয়ার দিকে এগিয়ে যাচ্ছে, ডাইরেক্ট হবে ওর পরবর্তীকালে ফেব্রুয়ারি 4 তারিখে। তো আস্তে আস্তে দেখবেন যত দিন যাবে ততই আপনাদের মধ্যে জ্ঞানের প্রখরতা বৃদ্ধি করবে। অষ্টম ভাবে মঙ্গল গিয়ে আপনার ভিতরে যে জীবনী শক্তি, ঊর্জাটা, সেটা কিন্তু বৃদ্ধি ঘটাবে। যারা আধ্যাত্মিকতার সঙ্গে যুক্ত আছেন, যে সমস্ত ব্যক্তিবর্গরা যারা আধ্যাত্মিক বা ধর্মচর্চা, ঈশ্বর সাধনা যুক্ত, সাধনা মার্গে রয়েছেন, তাদের কিন্তু অত্যন্ত শুভ ফল দেবে। হ্যাঁ, মকর সংক্রান্তি থেকে আপনারা আস্তে আস্তে যত নিজেকে পরিশুদ্ধর মাধ্যম দিয়ে ভালোর দিকে এগোতে পারবেন। তাহলে কি বললাম, জ্ঞান, প্রখরতা, বিদ্যা, বুদ্ধি এবং প্রতিভা, সুপ্ত প্রতিভা, এমনি প্রতিভা, আপনার প্রতিভাই আপনার জীবিকা, আপনার জ্ঞান, যারা আপনার আধ্যাত্মিকতা আছেন, যারা রিসার্চ ওরিয়েন্টেড আছেন, যারা উচ্চশিক্ষার সঙ্গে যুক্ত আছেন, যারা উচ্চ শিক্ষার্থী রয়েছেন, যারা স্পেশাল সাবজেক্ট নিয়ে পড়াশোনা করতে চাইছেন, যারা পড়াশোনা ভিত্তিক যে কোনো বিষয়ে পড়াশোনার সঙ্গে যুক্ত আছেন, তাদের কিন্তু অবশ্যই ভালোর দিকে এগোবে। শুধু কি পড়াশোনার জন্য যে ধৈর্য, যে চেষ্টা, যে এগিয়ে যাওয়ার যে ক্ষমতা, সেটা প্রথম দিকে উৎসাহ পেলেও সেটা কিন্তু মাঝপথে গিয়ে থেমে যাবে। তো এই জায়গাটা কিন্তু আপনাকে যতটা সম্ভব সচেতন করে রাখতে হবে। আর অযথা উত্তেজিত হবেন না, অযথা কে কি বললো সে কান দেবেন না, নিজের মতন করে চলুন। রাগ, ক্রোধ, কথাবার্তার প্রতি নিজেকে কন্ট্রোল রাখুন, তবেই কিন্তু আপনি এই বর্তমান যে কঠিনতম জট পাকানো সমস্যা, তার থেকে বেরোতে পারবেন। তথাপি এটা যেহেতু ইন জেনারেল আলোকপাত করলাম, ব্যক্তিগত কারো উদ্দেশ্যে নয়। যদি ব্যক্তিগত যে কোনো সমস্যার জন্য আপনি সঠিক সলিউশন পেতে চান, যদি মনে করেন আপনার কর্মজীবন নিয়ে, আপনার অর্থনৈতিক জীবন নিয়ে, আমরা মামলা মকদ্দমা নিয়ে, আইনি সমস্যা নিয়ে, কারণ এই যে সময়টা কিন্তু মঙ্গল যখন ঢুকবে অষ্টম ভাবে, তখন এবং অলরেডি পঞ্চমে রাহু বসে আছে, সে রাহু নবমকে দৃষ্টি করছে, নবম থেকে আমরা আইনি সমস্যা দেখি, সেখানে মঙ্গল বসে আছে, তারপর রাহুর দৃষ্টি একটা আছে,
তো যে কোনো বিষয়ে আইনি জটিলতা, অষ্টম থেকেও আমরা দেখি আইনি জটিলতা, আইনি সমস্যা, আইনি আইনি যে কোনো সমস্যা, কেস কামারি আইনি, যে কোনো আইনি সমস্যা অলরেডি আপনাদের মধ্যে আছে। তো সেটা যদি থেকে থাকে, তার থেকে মুক্তির কি পথ আছে, সলিউশন কি আছে, আপনাদের সন্তান নিয়ে, আপনাদের বিবাহিত জীবন নিয়ে, বৈবাহিক জীবন নিয়ে, প্রেম প্রীতি নিয়ে, যেটা আপনার সমস্যা জড়িত, আপনি কোনো প্রকার খুঁজে পাচ্ছেন না, দিশাহীন অবস্থায় রয়েছেন, তাদের জন্য কিন্তু অবশ্যই এই বছরের জন্য ভালো সময় আছে। কিন্তু সেটা কি, সেটা আপনার ব্যক্তিগত হরোস্কোপ থেকে, সেটা কি কি মানে একটা প্রশ্ন চিহ্ন, সেটা কি, সেই উত্তরটা কিন্তু আপনার ব্যক্তিগত হরোস্কোপের থেকে সেটা বের হবে। তাই ব্যক্তিগত জন্মকুণ্ডলী বা না থাকলে পাম, অবশ্যই হস্তরেখা, অবশ্যই হাত দেখা, অবশ্যই আপনাকে সে পথটি আমি দেখাতে পারবো এবং কন্টিনিউ দেখাতে পারবো, এবং আমি কনফিডেন্স, 100% কনফিডেন্স আপনাকে দেখাতে পারবো। তার জন্য কি করতে হবে, স্ক্র্যাচে ফোন নাম্বার, ডেসক্রিপশন বক্সে ফোন নাম্বার দেওয়া আছে, যোগাযোগ করুন আমাকে। আপনার অফলাইন অনলাইন দুটো সেক্টরে আপনারা কনসালটেন্সি পাবেন। প্রতিদিন অনলাইন কনসালটেন্সি হয়, প্রতিদিন বুকিং হয়, এভরি মুহূর্তে বুকিং হয় আমার কনসালটেন্সি, অনলাইন কনসালটেন্সি। এছাড়াও আপনারা আমাকে প্রতি শুক্রবার উত্তর কলকাতার শোভাবাজার চেম্বার, হাওড়ার বালি চেম্বার, কৃষ্ণনগর চেম্বার, চাঁদপাড়ার চেম্বারে আপনারা আমাকে পাবেন। প্রতি শুক্রবার উত্তর কলকাতা শোভাবাজার চেম্বার, প্রতি রবিবার হাওড়ার বালি চেম্বার, প্রতি বুধবার কৃষ্ণনগর চেম্বার আপনারা আমাকে পাবেন। এছাড়াও চেম্বারে যদি না আসতে পারেন যে কোনো কারণবশত, তাহলে অনলাইন বাই ফোন কনসালটেন্সি অ্যাভেলেবেল রয়েছে। তার জন্য অগ্রিম বুকিং করতে হবে, কারণ আপনি আজকে বুকিং করলেই কিন্তু আজকেই আপনি ডেট পাবেন না, আপনাকে ওয়েট করতে হবে, কারণ প্রতি মুহূর্তে বুকিং হয়। আপনি অতি সত্বর যদি মনে করেন কনসালটেন্সির জন্য, স্ক্রিন নিচে যাচ্ছে স্ক্রিন ফোন নাম্বার, এই ফোন নাম্বারে কন্ট্যাক্ট করে নিজের জায়গাটিকে জেনে নিন, কোথায় কোন চেম্বার আসলে আপনি অবশ্যই বেনিফিট লাভ করবেন সঠিক এবং 100%, এই 100% কনফার্ম লিখিত গ্যারান্টি দিচ্ছি, আপনি সেই জায়গাটা খুঁজে পাবেন, দিশা পাবেন, সঠিক পথ পাবেন। সে যেভাবেই হোক আমি আপনাকে সমস্যা থেকে বের করবই করব। এর পরে আপনাদের শরীর স্বাস্থ্য, সেক্ষেত্রে প্রথম বলবো লিভার সংক্রান্ত জায়গা, কিডনি সংক্রান্ত জায়গা, বুক বা উপর দিকটা, চেস্ট, রক্ত, হাইপারটেনশন, থাইরয়েড, পায়ের দিকটা, আর শারীরিক কোনো অ্যাক্সিডেন্টাল হওয়ার সম্ভাবনা, বিশেষ করে ইলেকট্রিক ধারালো কোনো জিনিস, আগুন, গাড়ি ঘোড়া খুব সাবধান চালাবেন। যদি আপনাদের ব্যক্তিগত জন্মকুণ্ডলীতে বা পামে কোনো কারণে রাহু এবং মঙ্গলের সঙ্গে যুক্ত অবস্থায় মহাদশা অন্তর্দশা প্রত্যন্তদশা চলছে, বা মঙ্গল শনির সঙ্গে চলছে, বা শনি মঙ্গল চলছে, চন্দ্র রাহু চন্দ্র চলছে, শুক্র কেতু শুক্র চলছে, বা কোনো কারণে রবি রাহু রবি চলছে, তাহলে ভীষণ রাহু বুধ চলছে নেগেটিভ ভাবে, তাহলে অবশ্যই চন্দ্র শনি চলছে, তাহলে অবশ্যই কিন্তু আপনাদের শারীরিকভাবে অ্যাক্সিডেন্ট হওয়ার সম্ভাবনা বা শারীরিক কোনো অপারেশনের যোগ কিন্তু এই সময়টা দৃষ্ট হচ্ছে, যে কোনো প্রকার সামান্য হলেও। কিন্তু ডিপেন্ড করছে ব্যক্তিগত জন্মকুণ্ডলী পাম আপনার হবে কিনা, সেটা কিন্তু আপনার হরোস্কোপ থেকে বেরিয়ে আসবে। কিন্তু এই রোগগুলো হওয়ার সম্ভাবনা প্রবল। এছাড়া অর্থোপেডিক আর্থারাইটিস, নার্ভের সমস্যা, কোষ্ঠকাঠিন্য, অশ্বজাতীয় বিষয় খুব সাবধান থাকুন যদি মনে হয় তাহলে। তারপরে অনিদ্রা জনিত সমস্যা, আরেকটা হচ্ছে ভাইরাস ঘটিত কোনো জ্বর, ঠান্ডা জাতীয় শ্লেষ্মা, এই বিষয়টাও, কফ পিত্ত, খুব সাবধান যদি থাকে, যদি মনে হচ্ছে তাহলে দেরি না করে টু বি ডক্টর। এর পরে আপনাদের সাংসারিক বা বৈবাহিক জীবন, এখানে বলে রাখি আপনি বিবাহ করুন বা না করুন, আপনি পরিবারের বয়োজ্যেষ্ঠ কোনো ব্যক্তি, বা আপনার পরিবারে অনেক ব্যক্তি আছেন, তার মধ্যে আপনি একজন, আপনি চেষ্টা করবেন পরিবারটাকে শান্তিতে রাখা, একটা ব্যালেন্স তৈরি করা, কারণ এই মুহূর্তে কিন্তু সংসারে কিন্তু ব্যালেন্স থাকবে না, এই সময়টা ডিসব্যালেন্স হবে। ধরুন আপনার চার পাঁচ ভাই, বা 5-6 বোন, বা আপনারা 3 ভাই
এক বোন বা আপনারা 3জন 4জন ভাই বোন রয়েছেন, আপনি বড় বা মেঝো, যে আপনি যে জনই হন না কেন, চেষ্টা করুন অন্য ব্যক্তিরা যাতে অশান্তি না করে, তার প্রভাব যেন ইম্প্যাক্ট না পড়ে। আপনি মধ্যস্থতা হয়ে শান্তি একটা বজায় রাখার চেষ্টা করবেন, মানে পরিবারটাকে একটা ব্যালেন্সে রাখার চেষ্টা করবেন। এ সময় কিন্তু ডিসব্যালেন্স হবে। তার কারণগুলো হচ্ছে, একে তো অধিপতি অষ্টম ভাবে যাবে, আপনার চতুর্থ ভাবে শনির অবস্থান রয়েছে, সে শনি কিন্তু আপনার লগ্ন রাশি অনুযায়ী কিন্তু সাপোর্টিংকারী নয়। শুক্র ভালো পজিশন কিন্তু নেই, সপ্তম প্রতি খুব ভালো পজিশন নেই, ক্রমাগত রাহুর দিকে চলে যাবে, রাহুর সঙ্গে যুক্ত হয়ে যাবে। রাহু ক্রমাগত চতুর্থ ভাবটাকে নষ্ট করছে, কারণ রাহু গতি মুভমেন্ট সম্পূর্ণ আপনাদের ফোর্থ ভাবের দিকে রয়েছে। সাকসেসের জায়গায়, সফলতার জায়গায় কেতু বসে আছে, বুধে একটা ঘরে কেতু, বুধে আরেকটা ঘরে মঙ্গল ঢুকবে। তাহলে এই পরিপ্রেক্ষিতে কিন্তু আমি বলতে পারি না, খুব একটা ভালো ফল পাবেন না। সংসার জীবনের ক্ষেত্রে অশান্তি দানা বাঁধবে যে কোনো কারণ হিসেবে। চেষ্টা করুন সংসারটাকে সুখে রাখা, শান্তিতে রাখা। গেল। এরপরে হচ্ছে, এখানে কিন্তু হ্যাঁ যেটা আছে, ব্যক্তিগত হরস্কোপ যদি কোনো কারণে ভালো দশা চলে, মহাদশা চলে, যদি ব্যক্তিগত হরস্কোপে আপনার শনি বৃহস্পতি শুক্র মঙ্গলের কম্বিনেশন অত্যন্ত, রবির কম্বিনেশন অত্যন্ত ভালো থাকে, তাহলে কিন্তু কিছুটা ব্যালেন্স পাবেন, ভ্রমণ করার যোগ পাবেন, তীর্থ ভ্রমণ করার যোগ পাবেন, পরিবারের যে কোনো প্রকার একটা নিত্য নতুন কোনো সামগ্রী আসবে, বা কোনো উৎসব আনন্দ ফুর্তিও হবে। আর এখানে কিন্তু নিজস্ব কোনো জমি বা বাড়ি বা ফ্ল্যাট কেনা বা পারচেস করার মতন যোগও কিন্তু সামান্য হলেও কিন্তু রয়েছে। তার জন্য একটা ব্যক্তিগত হরস্কোপ অবশ্য শনিকে মঙ্গলকে ভালো থাকতেই হবে, কারণ শনি মঙ্গল হচ্ছে ভূমিকারক গ্রহ বলা হয়ে থাকে। গেল। বাহন যোগ আছে, গাড়ি কেনার যোগ আছে, গাড়ি কিনলেও কিন্তু গাড়ি চালাবেন না এই মুহূর্তে, সেটা কিন্তু সাবধানতা অবলম্বন করতে বলছি। এরপরে বিবাহ যোগ মধ্যম প্রকৃতির কিন্তু রয়েছে, আপনার পাত্র দেখুন, বিবাহ করতে পারেন, কিন্তু বিবাহ করার পূর্বে এটা বলবো যে সঠিক যৌতুক বিচার করে বিবাহ করতেই হবে। এখানে একটা কথা বলি, আমি কিন্তু যৌতুক বিচারও করি। যৌতুক বিচার বলতে ভাববেন না আপনারা ওই 36-এর মধ্যে এত পয়েন্ট পেলেও তাহলে বিবাহটা সুসম্পূর্ণ না। 36-এর মধ্যে দেখুন, আমি লিখছি, আমি এমনও হরস্কোপ দেখেছি 36-এর মধ্যে 33 নাম্বার পেয়েও তারা কিন্তু 3 মাস সংসার করতে পারেনি, 3 মাসও সংসার করতে পারেনি, ডিভোর্স হয়ে গেছে, 1 বছর সংসার করতে পারেনি। 36-এর মধ্যে 24 পয়েন্ট পেয়েও, 25 পয়েন্ট পেয়েও কিন্তু তারা 1 বছর 1.5 বছর সংসার করতে পারেনি, ডিভোর্স হয়ে গেছে। নির্ভর করছে আপনার ব্যক্তিগত জন্মকুণ্ডলী, তার ব্যক্তিগত জন্মকুণ্ডলীর মধ্যে কতটা স্ট্রেংথ রয়েছে, কতটা একে অপরের প্রতি দেখুন, একটা বিবাহ মানেই মানে কোন রকম ছেলে খেলা বা টি-20 ম্যাচ নয়। বিবাহ মানে ছেলে খেলা বা টি-20 ম্যাচ নয়, বা ওয়ান ডে ম্যাচ নয়। অর্থাৎ বিবাহ কিন্তু আমরা বাঙালি, হিন্দু বাঙালি আমরা, তো আমাদের জীবনে একবারই বিবাহ হয়। বিবাহটা করুন সম্পূর্ণ সুভাবে দেখাশোনা করে, সঠিকভাবে সকল সম্মতি নিয়ে বিবাহটা করতে হবে। কারণ পঞ্চমে আপনার রাহু আছে, আপনার প্রেমেজ সম্পর্ক বিবাহ করার প্রতি টান থাকবে, কিন্তু সেটা থেকে বলবো না, উল্টো দিকে যেহেতু গুরু বসে আছে, সে আপনাকে দৃষ্টি করছে, অর্থাৎ গুরুজনদের আশীর্বাদ ও শ্রদ্ধা, তাদের সম্মতি নিয়ে বিবাহ করা কিন্তু অনিবার্য, না হলে কিন্তু পস্তাতে হবে পরবর্তী সময় গিয়ে। হুম। তাই তো বলবো যে আপনি কি চাইছেন, আপনার অপোনিয়ন কি চাইছে, দুজনের মধ্যে কতটা সামঞ্জস্য রয়েছে, আপনার ব্যক্তিগত হরস্কোপে বিবাহযোগ কেমন বা সাংসারিক সুখের কেমন বার্তা রয়েছে, তার হরস্কোপে সাংসারিক সুখের কেমন বার্তা রয়েছে, আপনার হরস্কোপ তার হরস্কোপ কতটা ম্যাচিং করছে, সমস্ত দিকটা খুঁটিনাটি কিন্তু বিচার করতে হয়। যদি চটুক বিচার মানেই যে 36-এর মধ্যে এত পয়েন্ট পেলাম, আর আপনি দেবগণ ও দেবগণ, আপনি নরগণ ও নরগণ, এইটা কিন্তু নয়। আমি এমনও দেখেছি নর আর রাক্ষসের মধ্যেও কিন্তু সুসম্পর্ক হয়েছে, দেব রাক্ষসের মধ্যেও কিন্তু সুসম্পর্ক হয়েছে, আবার দেবের মধ্যেও ডিভোর্স হয়ে গেছে, নরের মধ্যেও ডিভোর্স হয়ে গেছে, দেব নরের মধ্যেও ডিভোর্স হয়ে গেছে, ছাড়াছাড়ি হয়ে গেছে। ছাড়াছাড়ি না হলেও একই পরিবারে রয়েছে, কিন্তু একে অপরের মুখ দেখছে না, এরকমও কিন্তু রয়েছে। তাই তো বলবো, ব্যক্তিগত জন্মকুণ্ডলী পামটা ভালো করে বিচার না করে কিন্তু, বা জন্মকে বিচার না করে, ম্যাচিং না করে বিবাহ করা উচিত নয়। যাই হোক, সেই দিকটা সচেতন থাকবেন। বিবাহ যোগ কিন্তু মধ্যম প্রকৃতি রয়েছে। গেল। সংসার জীবনে সন্তান যেহেতু পঞ্চমে রয়েছে রাহু, পরে শুক্র ওখানে ঢুকবে,
তাহলে সন্তান নিয়ে কিন্তু আপনার টেনশন অযথা প্রচন্ড বৃদ্ধি করবে, সন্তানের সাথে ভুল বোঝাবুঝি হবে, সন্তানের আপনার বিরুদ্ধে যেতে পারে, সন্তান হয়তো আপনার কথা নাও শুনতে পারে, সে বর্তমান সময়ে পড়াশোনার থেকে অন্য কিছুর প্রতি তার টান চলে যাওয়া, বন্ধু বান্ধব, সঙ্গপ্রীতি, ইন্টারনেট সার্ফিং করা, এই রিল দেখা, এই শর্ট দেখা, শুধু গেম আর গেম খেলা, এইগুলোর প্রতি প্রচন্ড মানে জাগতিক মোহটা অতিরিক্ত বাড়িয়ে দেবে। কারণ পঞ্চমে রাহু অলরেডি আছে, শুক্র ঢুকে গিয়ে আর জাগতিক মোহটা সন্তানে কিন্তু বাড়িয়ে দেবে। কিন্তু সব সন্তানে কি বাড়াবে? আপনার সন্তানে কি বাড়াবে? না, নিশ্চয়ই না। আমি চাইবো না যে আপনার সন্তান এই বিষয়ক ভাবে লিপ্ত হোক। আমি চাইবো সে ভালো থাকুক, সে ভালো মন্দ পড়াশোনা করুক, উচ্চশিক্ষায় শিক্ষিত হোক, ভালো মানুষ হোক। তার জন্য কিন্তু আপনার সন্তান হরোস্কোপটিও বিচার করাতে হবে। যদি মনে করেন তাহলে অবশ্যই স্ক্রিনে ফোন নাম্বার আছে, আর চেম্বারে অবশ্যই আসুন, ভিজিট করুন, না হলে অনলাইন কনসালটেন্সি নিন। আমি আছি আপনার পাশে সদা সর্বদা পথ দেখানোর জন্যে। এরপরে কর্মজীবন, অবশ্যই অর্থনৈতিক জীবন। কর্মজীবন অর্থনৈতিক জীবনের বলার পূর্বে সংসার জীবনের দুটো পয়েন্ট আমি বলতে ভুলে গেছিলাম, সেই বিভাগটা এখন বলে দিচ্ছি। আপনার বাড়ির যদি বয়োজ্যেষ্ঠ কোনো ব্যক্তি থাকে, দেখুন নবম এবং দশম এই দুটো ঘর থেকে আমরা পিতা বা পিতৃতুল্য ব্যক্তিবর্গ, অষ্টম থেকে আমরা আপনার আমাদের যে পূর্বপুরুষ বা বয়োজ্যেষ্ঠ কোনো ব্যক্তি বা ওই রকম ব্যক্তিবর্গকে ইন্ডিকেট করি অষ্টম, নবম, দশম থেকে। তাহলে এই টেন্ট অনুযায়ী কিন্তু সম্পূর্ণ নেগেটিভিটি, কারণ অষ্টমে মঙ্গল থাকছে, দশম রাহুর দৃষ্ট থাকছে, আবার দশমের সাথে দশমের নবমের নবমে রাহুর দৃষ্ট, দশমে শনির দৃষ্ট, দশমপতি রয়েছে কোথায়? তৃতীয় ভাবে। কিন্তু পজিশন কিন্তু খুব একটা ভালো নেই, রয়েছে শনির ঘরে, সেই শনি রাহু প্রায় কাছাকাছি অবস্থান করছে, এবং রাহুর দৃষ্টি রয়েছে নবম ভাবে, নবমী মঙ্গল রয়েছে, সেই মঙ্গল অষ্টমে প্রবেশ করবে। তো অষ্টমপতির ঘরটা, অষ্টমপতি এই ঘরটা বুধের ঘর, সেই বুধের ঘরে মঙ্গল, আবার একটা বুধের ঘরে কেতু, এবং এই বুধের যে ঘরটা, সে ঘরের যে বুধের ঘরে যে দুটোর ঘরের যে মালিক সে বুধ, সে কিন্তু রয়েছে কোথায়? এখন রয়েছে কোথায়? ধনুর ঘরে। কিন্তু এর পরে ঢুকবে কোথায়? না আপনাদের আহ তৃতীয়। কিন্তু বুধের উপরে 21 তারিখের পর থেকে মঙ্গলের দৃষ্ট, অতএব কি অষ্টমপতি ও সাকসেসপতির উপর মঙ্গলের দৃষ্ট, এবং বুধ চলে আসবে কোথায়? তৃতীয় ভাবে। তখন কিন্তু তখনও মঙ্গলের দৃষ্টি একটা থাকবে। তো যাই হোক, এই পরিপ্রেক্ষিতে বলা যেতে পারে, এবং যেহেতু দশমের অতি রবিটা সে কিন্তু তৃতীয় বসলেও শনির ঘরে বসছে, যে ঘরে বসছে সেই ঘরের অধিপতি কোথায় বসে আছে, সেগুলো অধিপতি স্বক্ষেত্রে বসলেও সে রাহুর প্রায় কাছাকাছি দিকে এগোচ্ছে, রাহুর দ্বারা প্রভাবিত হচ্ছে। সে কারণে কিন্তু এখানে আপনার বাড়ির বয়োজ্যেষ্ঠ যে কোনো ব্যক্তি, সে পিতা হতে পারে, বা জ্যাঠা হতে পারে, কাকা হতে পারে, বা ঠাকুরদা হতে পারে, ঠাকুমা হতে পারে, বয়োজ্যেষ্ঠ যে কোনো ব্যক্তি, তাদের শরীর স্বাস্থ্যের প্রতি প্রচন্ড পরিমাণে কিন্তু সাবধান থাকুন। তার উপর দিয়ে যদি আপনার বৃহস্পতির মহাদশা, অন্তর্দশা, প্রত্যন্তদশা, বা শনি বা রাহু, বা কোনো কারণে রবির মহাদশা চলে, তাহলে খুব সাবধানে তাদের চোখে চোখে রাখবেন। গেল। এরপরে আসছি আমি এখানে, এবার আসি কর্মজীবনে, ফিরে আসি। এ বলেছিলাম না, ভালো কিছু অবশ্যই আছে কর্মজীবনের ক্ষেত্রে। যারা কর্মের কোনো প্ল্যানিং, মানে কেরিয়ার ভিত্তিক কোনো প্ল্যানিং করছেন, কেরিয়ার কেরিয়ারটাকে কেরিয়ারে উচ্চশিক্ষা, মানে তো আপনি একটা ডিপার্টমেন্টালি পরীক্ষা দেবেন, বা আপনি কোনো প্রমোশন ভিত্তিক পরীক্ষা দেবেন, বা আপনি একটা চাকরি করছেন, ভাবছেন যে আরেকটা চাকরির জন্য পড়াশোনা করব আমি। তো কেরিয়ার ভিত্তিক জন্য, বা আপনার একটা ডিগ্রি আপনি অর্জন করতে চাইছেন, যে এই ডিগ্রিটা হলে, এই পড়াশোনাটা হলে আমি চাকরির ক্ষেত্রে আরেকটু এগিয়ে যাব, এবং সেই পড়াশোনার সেই প্ল্যানিংটা যদি 3-4 বছরের জন্য হয়ে থাকে, মানে আপনি এই বছর শুরু করবেন, তার সেটা 3 বছর পরে গিয়ে শেষ হবে, 2 বছর পরে শেষ হবে, 1.5 বছর পরে শেষ হবে। ওল্ড এজ প্ল্যানিং, তাহলে কর্ম বিষয়ক যদি প্ল্যানিং থাকে, কর্ম রিলেটেড, কেরিয়ার রিলেটেড প্ল্যানিং যদি দীর্ঘস্থায়ী থাকে, সেই রকম কোনো পড়াশোনা, সেরকম কোনো বিষয়ে যদি আপনি পদক্ষেপ নেন, তাহলে সেটাকে অত্যন্ত শুভ, ভীষণ ভীষণ শুভ ফল প্রদান করবে, এবং আপনি সেই বিষয়ে চান্স পেয়ে যাবেন।
খুব ভালো রয়েছে কিন্তু এই জায়গাটা। এবং তাছাড়াও কি ডিপার্টমেন্টালি পরীক্ষায় আপনি উত্তীর্ণ হতে পারবেন যদি আপনার হরোস্কোপে অবশ্যই বৃহস্পতি, অবশ্যই শনিটা ভালো থাকে, রবিটা ভালো থাকে, পারবেন সেই জায়গাটা আপনি, আমি বলছি পারবেন। এছাড়াও আপনাদের যে কোনো প্রকার শিক্ষা সংক্রান্ত, যে কোনো প্রকার এডুকেটেড সংক্রান্ত, যে কোনো প্রকার স্বাস্থ্য হেলথ ডিপার্টমেন্ট সংক্রান্ত, যে কোনো প্রকার পুলিশ, মিলিটারি, বিএসএফ, আর্মি ক্যাটাগরি সংক্রান্ত, যে কোনো প্রশাসনিক দপ্তর, যে কোনো ফায়ার ব্রিগেড, দমকল বিভাগ, টেকনিক্যাল সাইট, আইটি সেক্টর, যে কোনো কনসালটেন্সি অত্যন্ত শুভ এবং মোটামুটি শুভ ফল প্রদান করবে। ব্যবসার জায়গায় যে কোনো রিয়েল এস্টেট, হ্যাঁ যারা রিয়েল এস্টেট ব্যবসা করছেন তারা উন্নতি হলেও একটু বেশি পরিমাণ লোভের আশায়, উন্নতি হলেও একটু বেশি পরিমাণে লোভে মোহিত হয়ে গিয়ে এমন কোনো কর্ম করবেন না যা অপরের ক্ষতি হয়, অর্থাৎ সেই দিকে নজর রেখে কাজ করবেন। বা বা যে কোনো প্রকার শোরুম, বিউটিশিয়ান, বিউটি প্রোডাক্ট, বিউটি পার্লার, অভিনয়, থিয়েটার, গান বাজনা, এই রিলেটেড ব্যবসা, ছবি আঁকা, গান বাজনা, যে কোনো হাতের কাজ, কুটির শিল্প, শিল্পকলা, খাদ্য খাবার, হোটেল রেস্টুরেন্ট, ট্যুর অ্যান্ড ট্রাভেলস উন্নতি আছে, অবশ্যই আগের তুলনায় ভালো হবে। যে কোনো টেকনিক্যাল সাইট, টেকনিক্যাল বিভাগ, শল্য চিকিৎসক ক্ষেত্রে উন্নতি হলেও চিকিৎসা করার সময় কিন্তু সাবধানে করবেন। সুতরাং আপনাদের কর্মক্ষেত্রে উন্নতি, গ্রোথ আগের থেকে আস্তে আস্তে ডেভেলপমেন্ট করতে শুরু করবে, কিন্তু কর্মস্থলটায় আপনার কথাবার্তা, রাগ, ক্রোধ, ইগো, শত্রুতা এইগুলোর জন্য কিন্তু হ্যাম্পারিং হতে পারে, সেই জায়গাগুলোকে সাবধান থাকুন। অর্থনৈতিক জায়গাটা মোটামুটি 5 থেকে 6%, অর্থনৈতিক জায়গাটা মোটামুটি 5 থেকে 6% কিন্তু উন্নতি, গ্রোথ আপনাকে দেবে। যারা মেডিকেল রিপ্রেজেন্টেটিভ আছেন বা যারা এখানে যে কোনো প্রকার অর্থনৈতিক সম্পর্কিত মার্কেটিং সেক্টর আছেন তাদেরকেও ডেভেলপমেন্ট কিন্তু কিছুটা ভালো ফল অবশ্যই প্রদান করবে। যাই হোক, অর্থনৈতিক জায়গাটা 5 থেকে 6% কিন্তু উন্নতি গ্রোথ আছে, পুরোপুরি এখনো কিন্তু সেই জায়গাটা আসেনি, যেরকম আপনি আশা করবেন সেরকম পাবেন না, যেরকম আশা করবেন সেরকম পাবেন না। আর দূরে কর্ম করা, দূরে কর্ম করতে যাওয়া, এটা কিন্তু যোগ রয়েছে। হয়তো আপনি থাকেন কলকাতায়, সেখান থেকে 100 কিলোমিটার দূরে আপনার কর্ম কিন্তু হওয়ার সম্ভাবনা বেশ প্রবল শো করছে। নতুন চাকরি, বেসরকারি চাকরি হোক, সরকারি চাকরি হোক, যোগ রয়েছে। আর অর্থনৈতিক জায়গাটা আপনি কর্ম করবেন কিন্তু সেই বেনিফিট সেরকম ফল পাবেন না। যাই হোক, এটি গেল ইন জেনারেল আলোকপাত, ব্যক্তিগত কারো উদ্দেশ্যে আলোকপাত করিনি। ব্যক্তিগতভাবে যে কোনো সমস্যার জন্য যদি মনে করেন তাহলে অবশ্যই কনসাল্টেন্ট নিতে পারেন। স্ক্র্যাচে ফোন নাম্বার ডিসক্রিপশন বক্সে দেওয়া আছে, যোগাযোগ করুন। আমি আছি আপনার পাশে সদা সর্বদা, পথ দেখানোর 100% জন্যে। ভালো থাকুন, সুস্থ থাকুন, এগিয়ে চলুন। নমস্কার, জয় মা তারা।